এই ব্যক্তি যখনই খাবার খায় তখনই তার প্লেটে 12টি মটর প্রয়োজন হয়। সেগুলি অবশ্যই সোজাভাবে সাজানো থাকতে হবে, কিন্তু যখন তার বন্ধু সেই মটরের মধ্যে একটি তুলে নেয় তখন তার পুরো সাজানো ব্যবস্থা ভেঙে যায়। তখন জ্যাকের পুরো ক্ষুধা চলে যায় এবং তার এতটাই রাগ হয় যে খাবারের প্রতি তার আর কোনো আগ্রহই থাকে না। যখন জ্যাক তার শ্বশুর বাড়িতে যায় সেখানে গিয়ে সে একটা মিডিয়াম কুকড মাংসের টুকরা দেখতে পায়। তখন জ্যাক নিজেই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। জ্যাকের আসলে ওসিডি রোগ আছে। যখনই জ্যাক বাড়ি থেকে বাইরে যায় তখন সে তার পকেটে একটি সাবানের কেস সাথে করে নিয়ে যায়। প্রথমে জ্যাক সাবানের কেসটি খুলে তারপরে সেটা বেসিনের ওপর রাখে। তারপর জ্যাক তার হাত ধোয়ার জন্য শুরু করে একটি অদ্ভুত ও জটিল প্রক্রিয়া। জ্যাক এত জোরে ও সূক্ষ্মভাবে হাত ঘষে যে তার এক আঙ্গুল আঘাত লেগে রক্ত বের হয়। যতক্ষণ না জ্যাকের হাতে পুরোপুরি ব্যথা না লাগে ততক্ষণ সে থেমে থাকে না। তখন তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। হাত পরিষ্কার করতে গিয়ে জ্যাক বাথরুমের সমস্ত টয়লেট পেপার শেষ করে ফেলে। হাত ধোয়ার পর জ্যাক দেখতে পায় তার শার্টে একটি রক্তের দাগ। তারপরে জ্যাক নিজের আঙুলে সাবান লাগিয়ে সেই দাগ তুলতে থাকে। জ্যাক তার শার্টটি না খুলেই মাথা নিচু করে সেই দাগটি ধুয়ে ফেলে। শার্টের দাগ যখন ধোয়া শেষ হয় তখন জ্যাক সাবানের কেসটি শুকিয়ে নেয় এবং সেটি পকেটে রেখে দেয়। তারপরে জ্যাক চলে যেতে গিয়ে হঠাৎ থেমে যায়, কারণ জ্যাক তার হাত ধোয়ার পর আবার সাবানের কেসটিকে হাতে নেওয়াটা তার একদম পছন্দ হয় না। এই সমস্যার জন্যই তার কাছে টয়লেট পেপারও শেষ হয়ে গিয়েছিল। এরপরে জ্যাক দরজার পিছনে লুকিয়ে থাকে এবং অপেক্ষা করতে থাকে কেউ যখন আসবে তখন সে কিছু না ছুঁয়েই বাইরে বের হয়ে যাবে। অফিসে গিয়েও জ্যাক একই রকম আচরণ করতে থাকে। প্লেনের পাখা জ্যাকের পছন্দ হয় না, তাই জ্যাক সেগুলো ভেঙে ফেলে। এই সবের মধ্যে একদিন জ্যাকের মাথায় এক নতুন প্লেন বানানোর আইডিয়া আসে। যখন জ্যাক একটি জেট প্লেনের ওপর হাত নাড়তে থাকে তখন ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে এবার আরো বড় কিছু হতে চলেছে। আর ঠিক সেটাই হয়। জ্যাক এক অদ্ভুত দাবি করে। জ্যাক চায় যে সমস্ত স্ক্রু পুরোপুরি সমতল হয়ে থাকতে হবে যাতে বাতাসের প্রতিরোধ কমে যায়। তখন এটি প্রায় অসম্ভব ছিল, তবে ইঞ্জিনিয়ার এটা চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। বহু চেষ্টার পর তারা সেই সাফল্য অর্জন করতে সক্ষম হয়। যখন জ্যাক একদম পারফেক্ট প্লেনটি দেখে তখন জ্যাকের প্রথমবারের মতো শান্তি অনুভব হয়। জ্যাকের মনে এখন সব নতুন নতুন চিন্তা উঠে আসতে থাকে এবং এটা সে উড়ানোর সিদ্ধান্ত নেয়। ইঞ্জিনিয়ার জ্যাককে বোঝায় যে প্রথমে উড়ানোটা ঝুঁকিপূর্ণ হবে এবং তাকে অতিরিক্ত গতি বাড়াতেও নিষেধ করেন। কিন্তু জ্যাক কাউকে কিছু পরোয়া না করে যখন ককপিটে বসে তখন তার মনে হয় যেন সে ইতিহাস পাল্টাতে চলেছে। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।